হনুমতে নমঃ। অনেক সময় দেখা যায় যে অল্প প্রচেষ্টা করার মাধ্যমেই সফলতার শীর্ষে পৌঁছে যাওয়া যায়। অন্যদিকে এমনটাও হয় যে হাজার প্রচেষ্টা করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না, কারণ এই সবই ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে। আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করেই নির্ধারিত হয় 12টি রাশির জীবনশৈলী। জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর, অর্থাৎ রাশি পরিবর্তন। এখন যদি অগাস্ট মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখা যায়, তবে সম্পূর্ণ অগাস্ট মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। 20 তারিখের পরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে গোচর করবেন গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে। মাসের দ্বিতীয়ার্ধের শুরুতেই অর্থাৎ 16ই আগস্ট ভগবান সূর্যনারায়ণ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে। এরপরে 22শে আগস্ট গ্রহের যুবরাজ বুধ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় গোচর করবেন কর্কট রাশিতে। 28শে আগস্ট পর্যন্ত বুধ বক্রী অবস্থায় থাকবেন। এরপরে 25শে আগস্ট দৈত্যগুরু শুক্রাচার্য সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এবং ভগবান সূর্যনারায়ণের সাথে মিলে সৃষ্টি করবেন বুধাদিত্য যোগ। তারপরে 26শে আগস্ট গ্রহের সেনাপতি মঙ্গল বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে গোচর করবেন। আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে। তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মীন রাশিতে। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত অগাস্ট 2024-এর মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায়। এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন, যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে সেটি আপনারা সবার আগে জানতে পারেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের স্করপিও সাইনের জাতক জাতিকাদের আগস্ট 2024-এর মান্থলি হরোস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস অর্থাৎ আগস্ট 2024 বেশ ইতিবাচক ও অনুকূল মাসই হতে চলেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে। বিশেষ করে স্বাস্থ্য এবং অর্থনৈতিক দিক থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যদিও এই মাসে আপনার কৃতকর্মের উপর ভিত্তি করে প্রত্যাশার থেকেও অধিক শুভ ফল আপনারা লাভ করতে পারবেন, তবে কোনোভাবেই সময় অপচয় না করে সময়ে প্রাসঙ্গিক ও যথাযথ সদ্ব্যবহার করার প্রতিও আপনাদের গুরুত্ব দিয়ে চলতে হবে। যে কোনো সমস্যাই জীবনে আসুক না কেন বা চলমান থেকে থাকুক না কেন, সেগুলো যদি সামনাসামনি মোকাবেলা করতে পারেন, তবে অতি সহজেই সেই সকল সমস্যার নিষ্পত্তি বা সমাধান করতেও সক্ষম হবেন। একদিকে যেমন আপনাদের আয়েরও বৃদ্ধি ঘটতে দেখা যাবে, তেমন পাল্লা দিয়ে ব্যয়ও বাড়বে। তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আয়ের বিভিন্ন উৎস উন্মুক্ত হতেই দেখা যাবে। এমনকি কোনো অজ্ঞাত বা গোপন ক্ষেত্র থেকে আর্থিক লাভ প্রাপ্তিরও যোগ বর্তমান, যার ফলে আপনাদের কিছুটা মানসিক উদ্বেগ কম হতেই দেখা যাবে। কর্মজীবনের দিক থেকেও কর্মক্ষেত্রের পরিস্থিতি আপনাদের বেশ অনুকূলেই থাকতে দেখা যাবে, তবে আপনারা বেশ কিছু অপ্রাসঙ্গিক বা অপ্রয়োজনীয় কাজে নিজেদের যুক্ত করে ফেলতে পারেন, যার ফলে সময় এবং সুযোগ দুটোই নষ্ট হয়ে যেতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই কোন কাজটি প্রয়োজনীয় এবং কোন কাজটি অপ্রয়োজনীয় বা প্রয়োজন নেই সেই বিষয় বিশ্লেষণ করে তার সঙ্গে যুক্ত হওয়াই আপনাদের জন্য শুভ ফলপ্রদ। একমাত্র এর দ্বারাই আপনারা জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।
মাসের প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধের সময়টি আপনাদের জন্য তুলনামূলক বেশি অনুকূলেই থাকতে দেখা যাবে। ব্যক্তিগত থেকে পেশাগত, অর্থনৈতিক দিক থেকে পারিবারিক প্রতিটি ক্ষেত্রেই আপনাদের সুনাম, প্রভাব, প্রতিপত্তি, সম্মান, খ্যাতি ইত্যাদি বৃদ্ধি পেতেই দেখা যাবে। চাকুরিজীবী তথা ব্যবসায়ীদের জীবনে নতুন প্রত্যাশার সঞ্চার হতে দেখা যাবে। আপনারাও সততা, নিষ্ঠা ও পরিশ্রমের দ্বারা জীবনে সফলতার চরম শীর্ষে পৌঁছাতে সক্ষম হবেন। যদিও যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, মাসের শুরুর সময়টি আপনাদের এই প্রেম সম্পর্কের মধ্যে কিছুটা উত্থান পতন থাকবে, তবে দ্বিতীয়ার্ধের সময়টি প্রেম সম্পর্কের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হতে চলেছে। অন্যদিকে যারা বৈবাহিক জীবনযাপন করছেন তাদের বেশ সাবধান ও সতর্কতার সঙ্গে সম্পর্ক চালনা করতে হবে। বিশেষ করে এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর আবেগ অনুভূতিকে সম্মান করেই চলতে হবে এবং আচরণ ও শব্দ চয়নের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করে চলতে হবে। একমাত্র এর দ্বারাই আপনারা আপনাদের দাম্পত্য সম্পর্কের যথাযথভাবে পরিচালনা করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনের দিক থেকে যদিও কিছু ছোটোখাটো মতানৈক্য দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে, তবে তা সত্ত্বেও পরিবারের ক্ষেত্রে পারিবারিক জীবনে আপনাদের আবেগ অনুভূতি ভালোবাসা দ্বারা আপনারা আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বেশ সাবধান ও সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের প্রতি অসচেতনতা বা অবহেলা আপনাদের স্বাস্থ্য সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে, এমনকি স্বাস্থ্য ঠিক রাখতে অধিক অর্থ পর্যন্ত ব্যয় করতে হতে পারে। যারা বিদ্যার্থী শিক্ষার্থী আছেন, সম্পূর্ণ মাস জুড়েই অধ্যাবসায়ের প্রতি আপনাদের অধিক মনোযোগী হয়ে চলতে হবে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য নানা প্রকার বাধা বিপত্তি বা চ্যালেঞ্জের সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন, তবে লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা করলে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন। এই তো গেল সংক্ষিপ্ত বিবরণ। আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহগতি ও গ্রহের অবস্থানের ভিত্তিতে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে। ব্যক্তিগত জীবনের দিক থেকে এই মাসটি বেশ অনুকূল মাসই হতে চলেছে যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা আছেন। সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তেমন খুব বেশি পরিশ্রম করতে হবে না বললেই চলে, বরং পূর্বের করা অধিক পরিশ্রমের যথাযথ ফলাফল আপনারা এই মাসে অর্জন করতে পারবেন। তবে বর্তমান যেখানে আপনারা কর্মরত তাদের কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয়ের প্রতি অধিক মনোযোগী হতে হবে। যেহেতু মাসের শুরুতেই শুক্র ও বুধ একত্রে আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন এবং ন্যায়াধীশ শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রী অবস্থায় আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন, তার প্রভাবে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বেশ ডেডিকেটেড থাকতে এবং কঠোর পরিশ্রম করতেও দেখা যাবে এবং প্রাসঙ্গিক কাজের প্রতি আপনারা বেশ গুরুত্ব দেবেন। যদিও এই সময় আপনারা কিছুটা হলেও কাজের চাপ অনুভব করতে পারেন, তবে পরিকল্পনা মাফিক সকল কাজ সম্পাদন করার প্রতি গুরুত্ব দিলে আপনারা বেশ সহজে এবং অনায়াসে সেই কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন। শুক্র ও বুধের ইতিবাচক প্রভাবের কারণে এই সময় আপনারা কর্মক্ষেত্রে পছন্দসই বা কাঙ্ক্ষিত সফলতাও অর্জন করতে সক্ষম হবেন। তবে কোনো প্রকার শর্টকাট পন্থা অথবা তাড়াহুড়ো করে কোনো কর্ম সম্পাদন করা থেকে আপনাদের বিরত থেকে তার পরিবর্তে নিরলসভাবে কাজ করার প্রতি অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। বিশেষ করে এই সময় কর্মক্ষেত্রে কোনো ধরনের গসিপ করা বা যে কথা বললে তর্ক বিতর্কের মতো পরিস্থিতি তৈরি হতে পারে এমন ধরনের কথোপকথন এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। অন্যথায় এই কারণে আপনারা ঊর্ধ্বতনের ক্রোধের সম্মুখীনও হতে পারেন এবং এই প্রকারের কার্যকলাপ বা আচরণ আপনাদের সিনিয়রদের অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়াতে পারে। অন্যদিকে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের দশম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের নবমভাবে অবস্থান করে থাকবেন এবং 16ই আগস্টের পরে আপনাদের দশমভাবে গোচর করবেন, সেই কারণে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে নিজেদের অবস্থান বেশ শক্তিশালী থাকতেই দেখা যাবে। তবে নিজেদের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এই সম্পর্কে আপনাদের অধিক সচেতন থাকতে হবে, অন্যথায় এই কারণে আপনাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং আপনারা কোনো প্রকার সম্মানহানির শিকারও হতে পারেন। আবার এই সাথে এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনাদের অভিমান বা অহংকারও বৃদ্ধি পেতে পারে। বরং সকলের সাথে প্রেমময় কথা বলা বা আচরণের মাধ্যমেই আপনারা আপনাদের কর্মক্ষেত্র তথা ব্যক্তিগত ক্ষেত্রে সফলতার রাস্তা সুদূর প্রসারী করতেও সক্ষম হবেন। সবার সাথে সঠিক আচরণ এবং সুন্দর শব্দ চয়নের মাধ্যমেই আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন। অন্যদিকে মাসের প্রথমার্ধে যেহেতু মঙ্গল আপনাদের সপ্তমে দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করে থাকবেন, ফলে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে চাকরির অবস্থানকে আগের থেকেও অনেক বেশি শক্তিশালী রাখতে সহায়তা করবে। তবে 25শে আগস্ট যখন মঙ্গল আপনাদের অষ্টমে গোচর করবেন, এর ফলে এই সময় আপনাদের চাকরিতে কোনো প্রকার
কোনো বিষয়কে কেন্দ্র করে ছোটোখাটো ঝামেলা জঞ্জা পোহাতে হতে পারে এবং নানা প্রকার চ্যালেঞ্জের সম্মুখীনও আপনারা হতে পারেন। তাই আপনাদের কাজে যাতে কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয় বা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে প্রাসঙ্গিক বুদ্ধিমত্তার প্রয়োগ করেই আপনাদের চলতে হবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি সামগ্রিকভাবে বেশ লাভজনক মাসই হতে চলেছে, যেহেতু মাসের শুরুতেই দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দশমভাবে গ্রহের যুবরাজ বুধের সাথে একত্রে অবস্থান করে থাকবেন। তার সাথে সাথে ন্যায়াধীশ শনি মহারাজের দৃষ্টি আপনাদের সপ্তমে ও অষ্টমে থাকবে। এর ফলে এই সময় আপনারা আপনাদের ব্যবসায়িক জীবনে সঠিকভাবে পরিচালন কৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালন করতেও সক্ষম হবেন। ব্যবসায়িক জীবনে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। বিশেষ করে 25শে আগস্ট যখন শুক্র আপনাদের একাদশভাবে গোচর করে ছায়াগ্রহ কেতু মহারাজের সাথে সংযুক্তি ঘটাবে, এই সময়ের পরে ব্যবসায় তুলনামূলক বেশি উন্নতি ও অগ্রগতি হতেই দেখা যাবে। আপনাদের যদি কোনো পুরনো পরিকল্পনা আগে কোনো কারণে বন্ধ হয়ে থেকে থাকে, তাও পুনরায় শুরু বা চলমান হতেই দেখা যাবে। সামগ্রিকভাবে এই গোচর আপনাদের কর্মজীবনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক কথায় বলতে গেলে চাকরি হোক অথবা ব্যবসা, এই মাসটি আপনাদের কর্মজীবনের জন্য বেশ অনুকূলই প্রমাণিত হতে চলেছে। এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয় আলোচনা করা হয়, তবে মাসের শুরুর সময়ে আপনাদের অর্থনৈতিক অবস্থা বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ছায়াগ্রহ কেতু মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন, সেহেতু এটি আপনাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী রাখতে অনেক সহায়তা প্রদান করবেন। অন্যদিকে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের একাদশভাবে তার পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের আয় বৃদ্ধি করতে অনেকাংশে সহায়তা করবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় ও তার আশীর্বাদে আপনাদের ব্যক্তিগত আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি ও শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। এরপরে 26শে আগস্ট যখন মঙ্গল মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টমভাবে গোচর করবেন, এই সময়ের পর থেকে আপনাদের কোনো গোপন ক্ষেত্র থেকে আয় বা কোনো অজ্ঞাত ক্ষেত্র থেকে আর্থিক লাভ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে। এমনকি কোনো অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে সম্পদ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। আবার 25শে আগস্ট শুক্র যখন আপনাদের একাদশভাবে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের আর্থিক অবস্থার সামগ্রিক উন্নতিতে অনেক সহায়তা করবেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালো থাকতেই দেখা যাবে এবং সামগ্রিক খরচও অনেক কম হতে দেখা যাবে। ব্যয়ও আপনাদের নিয়ন্ত্রণে থাকবে। অন্যদিকে আয়েরও তুলনামূলক বৃদ্ধি ঘটবে। তাই অর্থনৈতিক দিক থেকে তেমন বড় কোনো ধরনের অসুবিধার সম্মুখীন আপনাদের এই মাসে হতে হবে না বললেই চলে। তবে এই সময় আপনাদের যদি কোনো অমীমাংসিত কাজ থেকে থাকে, সেগুলি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করার প্রচেষ্টা আপনাদের চালাতে হবে, কারণ সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল। সময়ের যথাযথ ব্যবহার করার প্রতি আপনাদের অধিক মনোযোগী হতে হবে। বিশেষ করে অর্থের অভাবে আটকে থাকা কাজগুলি সম্পন্ন করার প্রচেষ্টা করলে সেগুলি বেশ সহজেই সমাধান হয়ে যেতে দেখা যাবে। ফলে এর দ্বারা আপনাদের মানসিক খুশি ও সন্তুষ্টির সঞ্চার হতেও দেখা যাবে এবং আপনারা অধিক আত্মবিশ্বাসী হবেন। এই সময় ব্যবসায়ীরা নতুন নতুন পরীক্ষা নিরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদেরও ভালো লাভ প্রাপ্তির সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে এবং এই ক্ষেত্র থেকে আপনাদের বেশ কাঙ্ক্ষিত ফল আপনারা লাভ করতে পারবেন। যারা স্টক মার্কেটে বিনিয়োগ করেন, আপনারা যদি কোনো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে বিনিয়োগ করতে পারেন, তবে এই ক্ষেত্র থেকে সর্বোত্তম সফল বা মুনাফা অর্জন করতেও সক্ষম হবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকেও এই মাসটি আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূলে থাকতেই দেখা যাবে যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা আছেন। তবে স্বাস্থ্যের প্রতি আপনাদের বেশ সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কোনো প্রকার অসাবধানতা স্বাস্থ্য সমস্যার কারণ হয়েও দাঁড়াতে পারে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের সপ্তমে অবস্থান করে আপনাদের রাশির উপর সম্পূর্ণ নজর দেবেন, সেই কারণে এই সময় আপনাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে অনেকাংশে সহায়তা প্রদান করবেন। তবে 26শে আগস্ট যখন মঙ্গল আপনাদের অষ্টমে গোচর করবেন, সেই সময়ের পরে আপনাদের নিরাপদে গাড়ি চালানোর প্রতি বা রাস্তাঘাট চলাচল করার প্রতি অধিক যত্নবান হতে হবে। অন্যথায় কোনো প্রকার চোটাঘাত, দুর্ঘটনা এবং কোনো প্রকার শারীরিক সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ পশ্চাৎগামী অর্থাৎ বক্রিয় অবস্থায় আপনাদের চতুর্থভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের ষষ্ঠ, দশম এবং প্রথমভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে সময়ে সময়ে কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা
সমস্যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে। তাই যদি আপনারা কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন, সেটিকে অবহেলা না করে তার প্রতি পূর্ণ মনোযোগী হয়ে প্রয়োজন অনুসারে তার চিকিৎসা করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে। তবে এই মাসে তেমন বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আপনাদের ঝামেলার বা বিরক্তির কারণ হয়ে উঠবে না বললেই চলে। আপনারা বেশ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করতেই সক্ষম হবেন। এবারে যদি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের প্রেম, বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে এক প্রকার মিশ্র বা মাঝারি প্রকৃতিরই হতে চলেছে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারা আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিছুটা পজিটিভ হয়ে উঠতে পারেন। এমনকি এই সময় আপনারা প্রিয় মানুষটিকে এমন কিছু বড় কথা বলে ফেলতে পারেন বা তার কাছে অঙ্গীকারবদ্ধ হয়ে পড়তে পারেন, যা সময় মতো পূরণ বা বাস্তবায়িত করতে পারা আপনাদের জন্য কিছুটা দুঃসাধ্য ব্যাপার হয়েও দাঁড়াতে পারে। ফলে এই কারণে সম্পর্কের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে, সম্পর্কের টানাপোড়েন বাড়তে পারে এবং আপনাদের প্রিয় মানুষটি মানসিক আঘাতগ্রস্ত পর্যন্ত হতে পারেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 25শে আগস্ট শুক্র যখন আপনাদের একাদশভাবে গোচর করে সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন, সেই সময়ের পর থেকে সম্পর্কের মধ্যে প্রেম এবং রোমান্টিকতাও অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। যদি সম্পর্কের মধ্যে ইতিমধ্যেই কোনো প্রকার মতানৈক্য বা মতভেদ চলমান থেকে থাকে, তবে এই সময়ের পরে সম্পর্কের মধ্যে এই সকল সমস্যা বা ঝামেলার নিষ্পত্তি হতেই দেখা যাবে। ফলে ধীরে ধীরে সম্পর্কের উন্নতিও ঘটতে দেখা যাবে। এবার যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে যেহেতু মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতি ও মঙ্গল একত্রে আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেহেতু এর ফলে আপনাদের প্রতি আপনাদের স্বামী অথবা স্ত্রীর বেশ সম্মানপূর্বক ও ভারসাম্যপূর্ণ কথাবার্তা বজায় থাকতেই দেখা যাবে। তাদের আচরণের মধ্যেও ভারসাম্য বজায় থাকতেই দেখা যাবে। তবে বৈবাহিক জীবনে ইতিবাচক ফল প্রাপ্তির জন্য আপনাদেরও পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার প্রতি অধিক যত্নবান হতে হবে। তার সাথে সাথে যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল মাসের শুরুতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে আপনারাও আপনাদের স্বামী অথবা স্ত্রীর কাছ থেকে বিভিন্ন বিষয়ে সুপরামর্শ পেতে পারেন। তারাও প্রতিটি বিষয়ে আপনাদের সম্মতি প্রদান করবেন। ফলে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের সম্পর্কেও অনেক ইতিবাচকতা বজায় থাকতে দেখা যাবে এবং তারা আপনাদের প্রতিও বেশ শ্রদ্ধাশীল হবেন। এর ফলে আপনাদের দাম্পত্য সম্পর্ক বেশ পরিপক্ক থাকতেই দেখা যাবে। একে অপরকে আদর্শ জীবন সাথী হিসেবে মেনে নেবেন। তবে আপনাদের বিবাহিত জীবনে যে পারস্পরিক সুখ শান্তি, এই বিষয়ে পরিবারের বাইরে কারো সাথে আলোচনা না করাই সমীচীন, অন্যথায় পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত পর্যন্ত হতে পারে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি বেশ শুভ ও ইতিবাচক মাস হতে চলেছে যারা বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আছেন। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি দেবেন, সেই কারণে এই সময় পারিবারিক জীবনেও আপনারা নানা সঠিক ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন। পরিবারের সকল সদস্যদের প্রতি আপনাদের আচরণ ভালোবাসা ও স্নেহে পরিপূর্ণ থাকতে দেখা যাবে। এর ফলে পারিবারিক জীবনে সুখ ও শান্তির সঞ্চার হতেই দেখা যাবে। তবে 26শে আগস্ট মঙ্গল যখন আপনাদের অষ্টমে গোচর করবেন এবং সেখান থেকে আপনাদের দ্বিতীয় দৃষ্টি দেবেন, সেই সময়ের পরে আপনাদের পরিবারের অভ্যন্তরে নিজেদের মধ্যে কোনো প্রকার ছোটোখাটো সমস্যা বা ঝগড়া বিবাদ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে এই সমস্যা আপনাদের জন্য তেমন বড় কোনো সমস্যা সৃষ্টি করতে পারবে না বললেই চলে। অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে বক্রী অবস্থায় অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা আপনাদের কর্মব্যস্ততার জন্য বা ব্যবসায়িক নানা কাজকর্মের কারণে আপনারা পারিবারিক জীবনে তেমন বেশি সময় অতিবাহিত করতে পারবেন না বললেই চলে বা সময় দিতে পারবেন না বললেই চলে এবং এই কারণকে কেন্দ্র করে পরিবারের মানুষজন কিছুটা অসন্তুষ্ট বোধ করতে পারেন। তবে পরিবারের সদস্যরা যাতে নিজেদের অবহেলা পাত্র নিজের না মনে করেন, এই বিষয় সম্পর্কে তাদের সঠিকভাবে বোঝানোর প্রতি আপনাদের অধিক মনোযোগী হতে হবে এবং যাতে এমন কোনো পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও গুরুত্ব দিয়ে চলতে হবে। আবার যেহেতু মাসের শুরুতেই বুধ ও শুক্র একত্রে আপনাদের দশমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেবেন, সেই কারণে এই সময় আপনাদের পারিবারিক পরিবেশ বেশ ইতিবাচক রাখতেও অনেকাংশে সাহায্য করবে। এই সময় পরিবারের অভ্যন্তরে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকতেই দেখা যাবে এবং পারস্পরিক ভাব ভালোবাসার অনুভূতি
জাগ্রত হতেই দেখা যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 22শে আগস্ট যখন বিপরীতমুখী বুধ নবমভাবে এবং 25শে আগস্ট শুক্র আপনাদের একাদশভাবে গোচর করবেন, তারপরে পারিবারিক জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে ছোটোখাটো কোনো ঝামেলা বা মতভেদ দেখা দিতে পারে। তাই এই সময় আপনাদের নিজেদেরকে অনেকটাই ধৈর্য ধারণ করে চলতে হবে এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে। তার সাথে সাথে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পিতামাতার স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে। বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে। যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনারা আপনাদের সকল কাজেই ভাই ও বোনেদের কাছ থেকে নির্ধারিত এবং অকৃত্রিম সাহায্য সহযোগিতা সমর্থন পাবেন। সামগ্রিকভাবে যদি বিচার করা হয় তবে এই মাসটি পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে বেশ আনন্দদায়ক সময় হতেই চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান, তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন। এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক মঙ্গলবার করে পূজার ভোগ হিসেবে ছোলা ও গুড় নিবেদন করে হনুমানজির পূজা আরাধনা করুন এবং সেই প্রসাদ ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করুন। প্রত্যেক শনিবার করে অবশ্যই যে কোনো মন্দিরে কালো তিল দান করুন। তার সাথে সাথে প্রতি শুক্রবার করে আপনাদের সাধ্যমতো যে কোনো ছাত্রছাত্রীদের পড়ার সামগ্রী উপহার স্বরূপ প্রদান করুন এবং প্রত্যেক বৃহস্পতিবার করে যে কোনো ব্রাহ্মণকে অন্নদান করুন। প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। আগস্ট মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।